নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার বাংলাদেশের দিকে নজর থাকবে, যেখানে বাংলাদেশ এবার হিন্দু হত্যার অপরাধে ইউনূসের বিরুদ্ধে এবার তদন্ত চাইছে আওয়ামী লীগ। হিন্দুদের যেভাবে নির্যাতন করা হয়েছে গত 5 আগস্টের পর থেকে, বিশেষ করে 2024-এর 5 আগস্টের পর থেকে যেভাবে সেই দেশে বেড়েছে হিন্দু নির্যাতন, হিন্দু হত্যা, তার অপরাধে এবার ইউনূসের বিরুদ্ধে রীতিমতো তদন্ত চাইছে এবার আওয়ামী লীগ। কি হবে সেই দেশে এবার আওয়ামী লীগের এই ডাক কতদূর গ্রাহ্য হবে? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই মুহূর্তে আওয়ামী লীগের ঠিক কি দাবি রয়েছে, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে বিভিন্ন মহল যেভাবে দাবি করছে তাতে করে বলা আছে যে বাংলাদেশে এই মুহূর্তে নৈরাজ্য চলছে। আর সেটা তো স্পষ্ট হয়েছে তোমার শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে, এবং সেখানে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার, হিন্দুদের উপর নির্যাতন চলছে তাতে করে কার্যত এবার সুর তুলতে শুরু করেছে আওয়ামী লীগ। এবং রীতিমতো আওয়ামী লীগের এই দাবিতে একটা বাংলাদেশ জুড়ে যে একটা বিতর্ক তৈরি হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ ভারত বিদ্বেষ যেন একটা বলতে পারো যে ডালাপালা মেলে রীতিমতো ছড়াচ্ছে সেই পদ্মা পারে। প্রতিদিনই সংখ্যালঘু, প্রতিদিনই হিন্দুদের উপর অত্যাচার অব্যাহত রেখেছে। আর সেই থেকে ভারতের বিরুদ্ধে যে একটা রীতিমতো হুঙ্কার ছুটছে সেটা আজকের দিনে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এবং দেখিয়েওছি দর্শকদের। সেই জায়গায় তোলা হচ্ছে যুদ্ধ জিকির, এবং এর মাঝে বাংলাদেশে আইনের শাসন ফেরার এক প্রকার অপেক্ষায় রয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, শীর্ষকর্তারা। যদিও এক্ষেত্রে এই মুহূর্তে অনেকেই তোমার প্রাণে বাঁচতে কেউ কেউ আত্মগোপন করে রয়েছেন, এবং এটা বিভিন্ন মহল দাবি করছে, এবং দেশ বিদেশে তারা আত্মগোপন করে রেখেছে আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষকর্তারা। সেটা কিন্তু রাজনৈতিক মহলের একাংশের ক্ষেত্রে সেই দাবিটা তারা তুলেছিল। এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দলের যে কঠিন দিনেও শেখ হাসিনার সঙ্গে একটা নিয়মিত যোগাযোগ রেখেছেন, সেটা সূত্রের খবর বলছে, এবং তার ফিরে আসার অপেক্ষায় এই মুহূর্তে রয়েছেন দলের যারা সিনিয়র নেতারা রয়েছেন। তবে হ্যাঁ, যদিও ক্ষমতার পালা বদলের পর থেকে আওয়ামী লীগের নেতৃত্বদের একাংশই কিন্তু জেলবন্দি রয়েছে। একদিকে যখন আওয়ামী লীগের নেতৃত্বদের জেলবন্দি করা হয়েছে, অন্যদিকে শয়ে শয়ে তোমার বিএনপির ক্ষেত্রে এবং বিশেষ করে বিভিন্ন যারা জঙ্গিরা রয়েছেন তারা কিন্তু শয়ে শয়ে ছাড়া পেয়ে গেছেন। এবং বড় অংশের নেতারা সেক্ষেত্রে আওয়ামী লীগে তারা কিন্তু দেশ ছেড়েছেন। কেন? কারণ তাদের প্রাণের ভয় রয়েছে, তারা যে কোনো সময় তাদেরকে মেরে ফেলতে পারে, এমন একটা তারা একটা ভয় তাদের মধ্যে কাজ করছিল। আর সেক্ষেত্রে মুহূর্তটাই যেন বদলে গেছে সেই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা যখন 5 আগস্টের দিনটা। এবং সেক্ষেত্রে তোমার বলতে পারো যে আওয়ামী লীগের 3 বারের যে সাংসদ, সেখানে ঢাকাতে বাড়ি এবং পৈতৃক সম্পত্তি কার্যত তোমার বেদারভাবে লুটপাটও হয়েছে, এবং সেক্ষেত্রে অফিস পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে এমনও দাবি উঠছে যে সেইগুলিকে আর পুনর্নির্মাণের কোনো রকমের সম্ভাবনা নেই। এবং 11 বছর ধরে সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী থাকা আরেক সাংসদের বিরুদ্ধে 37টি খুনের মামলা পর্যন্ত রীতিমতো রুজু করা হয়েছে। আর তাদের ঠিকানায় প্রতিদিন একের পর এক আইনি নোটিশ পাঠানো হচ্ছে। ইউনূস যখন ক্ষমতা রয়েছে তারপর থেকে কিন্তু তাদের বাড়িতে আইনি নোটিশ পাঠানো হচ্ছে, কখনো কখনো তাদেরকে পরিবারকে হোমগার্ড দেওয়া হচ্ছে। আর এই অবস্থায় দাঁড়িয়ে এবার আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা তিনি স্মরণ করেছে যে কিভাবে তার বাড়িতে আগুন লাগানো হয়েছিল। আওয়ামী লীগের নেতাদের মধ্যে চূড়ান্ত হতাশা লক্ষ্য করা যাচ্ছে, এবং কারো মতে বা কোথাও কোথাও একটা বলতে পারো যে আশার আলোর তারা দেখছেন যে হয়তো বা হাসিনা আগামী দিনে ফিরে আসতে পারে। সেক্ষেত্রে তাদের মনোবলটা তারা তারা ধরে রাখতে পারবেন, এবং হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে, ক্ষমতায় ফিরতে পারে আওয়ামী লীগ, নেতৃত্ব দেবেন তখন শেখ হাসিনা, এমনটা তারা বলছেন। এবং অন্যদিকে আরেকজন জানিয়েছেন যে আমরা আবার বাংলাদেশে ফিরে যেতে চাই, জনগণের জন্য আমরা কাজ করতে চাই। অবস্থান প্রকাশ না করার শর্তে নেতাদের একটা বড় অংশ স্বীকার করেছেন যে 15 বছর ক্ষমতায় থাকলেও শেষের দিকে শাসন ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি ছিল, আর যার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি দেখতে হয়েছে। আজ তারা একটি বিচ্ছিন্ন এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা রাজনৈতিক ফ্রন্টে পরিণত হয়েছে, সেই নিয়ে তারা দুঃখ প্রকাশ করছেন। এবং তারা বলছেন যে তার জন্য আমরা সেক্ষেত্রে দুঃখ প্রকাশ করছি, এবং সেই সঙ্গে কেউ কেউ আত্মগোপন করে রয়েছে শুধুমাত্র আমরা প্রাণের ভয়ে। এবং সেক্ষেত্রে একাংশ ক্ষেত্রে এও জানা গেছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় রীতিমতো তারা ঘুরে বেড়াচ্ছেন, তবুও নেতা কর্মীদের মনোবল যাতে করে তুঙ্গে থাকে। আমরা দলের পক্ষে আন্তর্জাতিক মতামতকে আমরা তুলে ধরতে চাই, এবং সেই জন্য আমরা ভারতের দিকে তাকিয়েও রয়েছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরো একটি প্রশ্ন যখন তোলা হচ্ছে যে 3 বারে নির্বাচিত সাংসদ এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব আলম হানিফের
দল, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে 3 লক্ষেরও বেশি কর্মী এখনো বাংলাদেশে তারা আত্মগোপন করে রয়েছে। তিনি এও জানিয়েছেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে যেভাবে রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে, যেভাবে বাংলাদেশের চিত্রটাই বদলে গেছে, নতুন করে যেন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেই জায়গা থেকে ইউনূস যখন ক্ষমতায় বসেছে তখন হত্যা হয়েছে সংখ্যালঘুদের উপর, নির্যাতন হয়েছে তাদের উপর এবং সেই সঙ্গে নির্মমভাবে তাদেরকে মারা পর্যন্ত হয়েছে। তাহলে এই সব কিছুর জন্য দায়টা কে নেবে? ইউনূস কি নেবে, যখন ইউনূস রীতিমতো নীরব দর্শকের ভূমিকায় এসে দাঁড়িয়ে রয়েছে? যদি ছাত্র আন্দোলনের সময়, যদি এই ধরনের ঘটনার সময় যদি শেখ হাসিনাকে দোষারোপ করা হয়, যদি শেখ হাসিনার উপর আঙুল তোলা হয় যে গণহত্যার জন্য অভিযুক্ত রয়েছে শেখ হাসিনাই, তাহলে প্রধান উপদেষ্টাকে কেন আজকে তাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে না? কেন সে দাঁড়াবে না? কেন সে প্রশ্নের মুখোমুখি হবে না? এই প্রশ্নগুলো আজকে কিন্তু রীতিমতো তুলে ধরেছেন। এবং হ্যাঁ, আগামী দিনে যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে বাংলাদেশের, সেই জায়গা থেকে এবার যে ইউনূসকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সেই প্রধান উপদেষ্টাকে যে সেই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং ইউনূসও কিন্তু রীতিমতো সে টের পাচ্ছে যে বাংলাদেশে এই যে হিন্দু নির্যাতন হয়েছে, এই যে অপরাধ হচ্ছে, তাতে করে ইউনূসের বিরুদ্ধে হচ্ছে আগামী দিনে তদন্তে নামছে আওয়ামী লীগ, এই বার্তাটা কিন্তু আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। এবং যেভাবে খুন করা হয়েছে, সেই অপরাধের মামলা ইতিমধ্যেই শুরু করার দাবি তুলেছে হাসিনার দল। এবং তারা যারা এবার তোমার প্রাণের ভয়ে দেশ ছেড়েছে, তারাও যে এবার রীতিমতো বাংলাদেশে পা রাখবে, সেটাও কিন্তু আন্দাজ করতে পারছে না। যদি তারা ফিরে আসে তাহলে কিন্তু ইউনূসের বিপদ যে ঘনিয়ে আসছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সুপ্রীতি, একেবারে তাই, ধন্যবাদ তোমায় শতাব্দী। অর্থাৎ একদিকে যখন মার্কিন মুলুকে ক্ষমতায় বসেছে ট্রাম্প, সেই ট্রাম্পের ক্ষমতায় বসার পর থেকে শুরু হয়ে গেছে বাংলাদেশের অভ্যন্তরে ইউনূসের এই মুহূর্তে আতঙ্ক। অন্যদিকে এবার শেখ হাসিনার যে দল বা আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ এবার গর্জে উঠছে রীতিমতো। এবং যারা দেশ ছেড়েছেন বাংলাদেশ থেকে, ভয়ে যারা পালিয়ে গিয়েছিলেন ইউনূসের ভয়ে, তারাও এবার একে একে তারা মুখ খুলতে শুরু করবেন, এমনটাই সম্ভাবনা রয়েছে। এবং যার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট যে আতঙ্কে রয়েছেন ইউনূস এবং আগামী দিনে কিভাবে বাংলাদেশের পরিস্থিতি সামলাবেন এবং নিজেকে কিভাবে সামলাবেন, সেই চিন্তায় কিন্তু রয়েছে ইউনূসের। সুতরাং একদিকে ভারত, অন্যদিকে আমেরিকা, অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে এবার গর্জে উঠছে একাংশ আওয়ামী লীগের কর্মীরা, সঙ্গে এখনো যারা সংখ্যালঘুরা রয়েছেন প্রত্যেকেই। সবকিছু নিয়ে রীতিমতো চাপ বাড়ছে ক্রমশ ইউনূসের উপর। সংবাদ আপাতত এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।